منگتے خالی ہاتھ نہ لوٹے، کتنی ملی خیرات نہ پوچھو، ان کا کرم پھر ان کا کرم ہے، ان کے کرم کی بات نہ پوچھو، منگتے خالی۔ کنتو کنزا اراض مشیتی، جلوہ سیرا نوری ہدایت، کنتو کنزا راز مشیتی، جلوہ سیرا نوری ہدایت، جگمگ جگمگ دونوں عالم، جگمگ جگمگ دونوں عالم، کیسی ہے وہ رات نہ پوچھو، ان کا کرم پھر ان کا کرم ہے، ان کے کرم کی بات نہ پوچھو، منگتے خالی۔ حال اگر کچھ اپنے سنایا، ان کے کرم کا شکوہ ہوگا، حال اگر کچھ اپنا سنایا، حال اگر کچھ اپنا سنایا، ان کے کرم کا شکوہ ہوگا، میں اپنے حالات میں خوش ہوں، میں اپنے حالات میں خوش ہوں، مجھ سے میرے حالات نہ پوچھو، ان کا کرم پھر ان کا کرم ہے، ان کے کرم کی بات نہ پوچھو، صلاۃ یا ظاہر میں تسکین دل و جاں، باطن میں میرا جی دل و جاں، ظاہر میں تسکین دل و جاں، باطن میں میرا جی دل و جاں، نام نبی پھر نام نبی ہے، نام نبی پھر نام نبی ہے، نام نبی کی بات نہ پوچھو، ان کا کرم پھر ان کا کرم ہے،
उनके करम की बात न पूछो। सलातुन्या को मैं क्या और क्या मेरी हकीकत सभी कुछ है सरकारी की निस्बत है। मैं क्या और क्या मेरी हकीकत सब कुछ है सरकारी की निस्बत है। मैं तो बूढ़ा हो लेकिन मैं तो बूढ़ा हो लेकिन मेरी लाज किसके हालात न पूछो। उनका करम फिर उनका करम है, उनके करम की बात न पूछो। अल्हम्दुलिल्लाह वश्शुक्र लिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाह। আল্লাহ পাকের দরবারে শুকর। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে ঈমানদারগণ, এ ঈমান ওয়ালো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে আমার হাবিবের উম্মত, আমার বান্দা ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজটাকে আমার রসুলের আওয়াজের উপর করবে না। তোমাদের কথার আওয়াজ আমার রসুলের আওয়াজের উপর, আমার হাবিবের আওয়াজের উপরে যেন না হয়। আল্লাহ পাক এই আয়াতি কারিমা কেন নাজিল করলেন, তার শান নজুল ব্যক্ত করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা। উনি আল ইতকান কিতাবের মধ্যে বিভিন্ন আয়াত কারিমাকে এনে ইনি শান নজুল বর্ণনা করেছেন এবং তাফসীরের কিতাব গুলা করলে অধিকাংশ তাফসীরের কিতাবের মধ্যে দেখা যায় আমার রাসূলের একজন সাহাবী যার নাম হযরতে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সাহাবায়ে কেরামদের মাঝে একটু বড় আওয়াজে কথা বলতেন। আমাদের সমাজে কিছু লোক আছে, কিছু মানুষ আছে যারা স্বাভাবিক কথা বলার সময়ও একটু উচ্চ স্বরে বড় আওয়াজে বলেন না, বড় আওয়াজে বাবা কথা বলে। তো হযরত সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটু স্বাভাবিক গতির চাইতে একটু কথা বেশি বলেন, বড় আওয়াজে কথা বলেন। বড় আওয়াজে কথা বলা এটা ওনার আদত। আমার রাসূলের দরবারে, রিসালাতের দরবারে, নবুয়তের দরবারে যখন ইনি বড় আওয়াজে কথা বলেছেন, ওনার কথার সুরটা যখন আমার রাসূলের সুরের উপর, আওয়াজের উপর যখন আওয়াজ হলো, আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল এই আয়াত কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে আমার হাবিব, আমার রাসূলের, আমার বন্ধুর সাহাবীগণ, হে মুমিনগণ, ঈমানদারগণ,
লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে, তোমাদের কথার সুরকে, তোমাদের কথার আওয়াজকে বড় করো না। ফাওকা সাউতিন নবী, আমার নবীর উপরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদ, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো, একে অপরের সাথে কথা বলার সময় যেভাবে তোমাদের কথার আওয়াজ বড় হয়, তোমাদের গলার সুর যেভাবে একে অপরের সাথে কথা বলার সময় বড় হয়, সেই রকম বড় করে আমার রাসূলের আওয়াজের উপর বড় করে আওয়াজ করে কথা বলো না। নির্দেশ কার? আওয়াজ দিয়ে বলেন। এই আয়াত কারীমার এখনো মদিনাতুল মুনাওয়ারা বাবুস সালাম দিয়ে মসজিদে নববী শরীফে আমি যখন আল্লাহর রসুলকে সালাম দেওয়ার জন্য ঢুকবো, বাবুস সালাম মদিনা শরীফের 1 নম্বর আউয়াল নম্বর দরওয়াজা, সে দরওয়াজা দিয়ে ঢুকে আমার রসুলকে যখন সালাতু সালাম দিতে যাবেন, তখন সেই জায়গায় এই আমার রসুলের একেবারে রওজা শরীফের উপরে এই আয়াত কারিমাটা লেখা আছে। একটু বড় করে বলুন না মারহাবা। যদি সেখানে কেউ বড় আওয়াজে কথা বলে, যারা দায়িত্বে থাকেন এরা এইভাবে আঙ্গুলটাকে এইভাবে করে এই আয়াতের দিকে উপরে দেখায় দেয়, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, বড় আওয়াজে নবীর দরবারে বড় আওয়াজে কথা বলা যাবে না, আমার আল্লাহ পাক নিষেধ করেছেন। তখন হযরতে শাম্মাস বিন কায়েস বিন শাম্মাস, ইনি যখন বড় আওয়াজে কথা বলতেন, বড় স্বরে কথা বলতেন, আল্লাহ পাক এই আয়াত কারিমা যখন নাজিল করলেন, তখন ইনি ঘরে গিয়ে নিজের ঘরের দরজাকে বন্ধ করে দিলেন। 1, 2, 3 দিন মসজিদে নববী শরীফে আমার রাসূলের দরবারে মসজিদে নববী শরীফে নামাজ আদায় করার জন্য ইনি 3 দিন পর্যন্ত আসেন নাই। আমার রাসূল একজন সাহাবীকে পাঠালেন। আমার রাসূল বলেন, আমার রাসূল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওগো সাদ, তুমি একটু যাও, তুমি গিয়ে কায়েস বিন শাম্মাস, সাবিত ইবনি কায়েস বিন শাম্মাস, ওনাকে আমি 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে নামাজে দেখছি না, এখানে তেলাওয়াতে কোরআনে দেখছি না, জিকির আজকারের মজলিসে দেখছি না, আমি নবী কোরআন সুন্নাহর আলোচনা করি, সেখানে আমি সাবিত বিন কায়েস বিন শাম্মাসকে দেখছি না। ও হযরতে সাদ, যাও একটু আমার এই সাহাবীকে তুমি ঘর থেকে গিয়ে নিয়ে এসো। একটু বড় করে বলুন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, ইনি গেলেন, ইনি গিয়ে সাবিত ইবনে কায়েস বিন শাম্মাসের ঘরের দরজার সামনে গেলেন, গিয়ে দেখলেন ঘরের দরজা বন্ধ, ঘরের দরজায় করাঘাত করলেন। কিছুক্ষণ পর ঘরের দরজা খুললেন। আমার রাসূলের সাহাবী হযরত সাদ বললেন, ওগো সাবিত বিন কায়েস বিন শাম্মাস, আল্লাহর রাসূল আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনাকে আমার সাথে দয়াল নবী নবুয়তের দরবারে নবীর কাছে আপনাকে নিয়ে যেতে বলেছেন। আপনি আমার সাথে চলুন, আপনি আমার সাথে চলুন, আমাকে পাঠিয়েছেন দয়াল নবী আপনাকে নিয়ে যাওয়ার জন্য। হযরত সাবিত বিন কায়েস বিন শাম্মাস 2 চোখের পানি ছেড়ে দিলেন। আজ 3 দিন সে কাঁদতেছে, তার চোখের মুখের অবস্থা বড় খারাপ। সে বলেন, ভাই আমি তো বড় গোস্তাহি করে ফেলেছি, আমি বড় ভুল করে ফেলেছি, আমি তো দয়াল নবীর কাছে নয়, শুধু আল্লাহ পাকের কাছে আমি বড় অপরাধী হয়ে গেলাম। আমি রাসূল পাকের দরবারে বড় করে কথা বলার কারণে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আমি তো বরবাদ হয়ে গেছি, কারণ আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, তাহবাতা আমালুকুম
আমার আল্লাহ বলেন, ও আমার ঈমানদার বান্দারা শুনো, আমার নবীর আমার রাসূলের আওয়াজের উপর যদি তোমরা আওয়াজ করো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের নামাজ বরবাদ হয়ে যাবে, তোমাদের রোজা বরবাদ হয়ে যাবে, তোমাদের জিকির আজকার বরবাদ হয়ে যাবে। এক মানি আল্লাহর নবীর কথার উপর আওয়াজের উপর আওয়াজ করার কারণে তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। হযরতে কায়েস বিন শাম্মাস বলেন, আমার আমল আল্লাহ বরবাদ করে দিয়েছে আমি নবীর আওয়াজের উপর বড় করে আওয়াজ করার কারণে। কাঁদতেছেন হযরতে সাদ, একটু বুঝিয়ে সুজিয়ে, একটু বুঝিয়ে ইনি আমার নবীর কদমে নিয়ে আসছেন। সাহাবী, আমার নবীর সামনে আওয়াজ নাই। আমার নবী বলেন, ও আমার সাহাবী, বড় করে আওয়াজ করেছ, কথা বলেছ। এই হাদিস, এই কোরআনের এই আয়াত থেকে মুফাসসিরিন ইকরাম অনেকগুলা বিষয় বের করেছেন। নবীর সামনে বড় আওয়াজে কথা বলা যাবে না। মা বাবার সামনে মা বাবার কথার উপর বড় করে ছেলে মেয়ে কথা বলতে পারবে। স্বামীর কথার উপর কোন স্ত্রী বড় আওয়াজে কথা, ওস্তাদের কথার উপর কোন ছাত্র কোন ছাত্রী বড় আওয়াজে কথা বলা যাবে না। পীরের সামনে কোন মুরিদ, হক্কানি রব্বানি পীরের সামনে মুরিদ বড় আওয়াজে কথা বলতে পারবে? বেয়াদবি হবে। রাসূল পাকের সামনে বড় আওয়াজে কথা বললে আমল বরবাদ হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, রিয়াজত, মুরাকাবা, মুশাহাদা সব কিছু বরবাদ হয়ে যাবে। তখন আমার নবী হযরতে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাহাবী, তুমি কাঁদিও না, আল্লাহর দরবারে ইস্তেগফার পড়ো, আল্লাহর দরবারে ইস্তেগফার পড়ব। সেই দিন থেকে সাহাবায়ে কিরাম, কোন সাহাবী আমার রাসূলের সামনে এসে কথা বলতেন না। খলিফাতুর রাসূল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার রাসূলের গারে সুরের সাথী, যিনি হওজে কাউসারের সাথী, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে কথা বলেন নাই। রাসূল পাকের দরবারে আসলে একেবারে বোবা হয়ে যেতেন। কি হয়ে যেতেন? কথা বলতেন না। সেজন্য মসজিদ, কোন ব্যক্তি যখন মসজিদে আসবে, মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার সময় আমার রাসূলকে সালাম দিয়ে, সালাতু সালাম দিয়ে প্রবেশ করবে। হাদিসে পাক আসছে, সিয়াসিত্তার হাদিসে পাকে আসছে, কোন ব্যক্তি দেখেছে মসজিদে প্রবেশ করছে, কেহ নাই, তখন আপনি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আবু দাউদ শরীফ আছে। আমার রাসূলকে সালাতু সালাম মসজিদে ঢুকে আল্লাহ পাকের প্রশংসা করবেন। সর্বপ্রথম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ শরীফ পড়বেন, আলহামদু শরীফ পড়বেন, এরপর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আমার রাসূলকে সালাম দেবেন। এখন তো আমরা শুধু দোয়া একটা পড়ি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাত, এটা সহজের জন্য, এই হাদিসও আছে। তাহলে রাসূলকে সালাতু সালাম দেওয়ার জন্য যে আমাকে আপনাকে মক্কা মদিনা শরীফ সশরীরে যেতে হচ্ছে না। রাসূল পাকের এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আমার রাসূল মসজিদগুলোর মধ্যে হাজির আছেন।
দয়াল নবী এইভাবে মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এইভাবে দোয়া পড়ার কথা বলতেন না। আমরা নামাজ পড়তেছি না, নামাজে আল্লাহ রসুলকে সালাম দিচ্ছি না, কথা বলেন, রসুল পাকের আওলাদকে দিচ্ছি না, সেইদিন ইব্রাহিম খলিলুল্লাহকে দিচ্ছি না, ইব্রাহিম খলিলুল্লাহর বংশধরকে দিচ্ছি না। তাহলে এখান থেকে মাসালা আসছে, রসুল যেহেতু মসজিদে আছে, সেই মসজিদে আসলো বড় করে কথা বলা যাবে। রসুলের দরবারে যেমনি বড় করে কথা বললে আমার মত হয়ে যায়, মসজিদে যেহেতু আল্লাহর রসুল সালাতু সালাম দিতে বলেছেন, মসজিদে প্রবেশ করার সময়, তাহলে এই মসজিদে আল্লাহর রসুল আছেন। এখানেও যদি কেহ কথা বলে মসজিদে ঢুকে, বেয়াদবি হবে, গুস্তাখি হবে। মসজিদে ঢুকে কথা বললে আনতাহাবাতা আমালুকুম, যে বান্দা কথা বলবে তার আমল বরবাদ। এমনি যদিও বা হাদিস বিভিন্ন মসজিদের মধ্যে লেখা হয়, বিভিন্ন জায়গায় লেখা হয়, মসজিদে কথা বললে 40 বছরের ইবাদত কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যদিও বা হাদিস সহি না, যদিও যে সহি না, এটার কোনো সবুত হয়তো নাই, কিন্তু আল্লাহর কোরআন এই আয়াত দ্বারা তাহলে আমি বের করে দিলাম, লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। রাসূল পাকের সামনে কথা বললে আনতাহাবাতা আমালুকুম, আপনার আমল বরবাদ হয়ে যাবে। ঠিক তদ্রুপ মসজিদে আপনি কথা বললে আপনার আমল, কথা বলেন না, আমল বরবাদ হয়ে যাবে। এজন্য হাদিসে পাকে আসছে, মসজিদে কথা বলা এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? একটু বড় আওয়াজে বলেন না, কিয়ামতের আলামত। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে এলানে নবুয়ত করেছেন। আমার রাসূল বলেন, ওয়াজহিরাতিন আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে বড় আওয়াজে কথা বলা এটা কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত। বর্তমান সমাজে দেখা যায়, আমরা দেখতে পাচ্ছি অনেকেই মসজিদে এসে কথা বলে, বন্ধুর সাথে এমনি সারাদিন দেখা হয় না, মসজিদে আসে দেখা হলো, দুই বন্ধু এক জায়গায় বসে কথা বলে। কথা বলেন না কেন? শুধু সেটা না, অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধব আড্ডা মারে কোথায়, মসজিদের ঘাটে বসে। মসজিদের কোথায়, অনেক মসজিদই তো মসজিদের সামনে জায়গা আছে, মসজিদের সেহেন আছে, ওখানে মসজিদের সিঁড়িতে বসে আছে, মসজিদের বারিন্দায় বসে আছে, অনেকে পুকুর আছে, পুকুরের ঘাটে বসে থাকে। আশেপাশে বসে অনেক আমার ভাইরা, যুবক ভাইরা আছে, মসজিদে আসছে, ঘর থেকে বের হয়েছে, গোসল গাসল করে পাঞ্জাবি পায়জামা টুপি পরে আতর সুরমা লাগিয়ে মসজিদে আসতেছে, আর অর্ধেকে এসে মসজিদের আশেপাশে এসে বন্ধুদেরকে নিয়ে মোবাইল টিপি করে। ওই হুজুর যখন কি দিতেছে, হুজুর যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে, খুতবা একটা চলে গেছে, সানি খুতবা যখন শুরু হয়েছে তারপর মসজিদে ঢুকতেছে। আছে না? বলেন আছে না? আরো বলে যে কোথায় গেছিস শুক্রবারে? বল মসজিদে গেছি। মাত্র নামাজ শেষে 2 রাকাত তো, কথা বল কয় রাকাত? তাও সেই পড়ে নাই, হুজুরে পড়াইছে। কে পড়াইছে? খতিব সাহেব পড়াইছেন 2 রাকাত পরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের ছেলে, এই যুবক ছেলেদের চরিত্রকে আল্লাহ পাক সুন্দর করে দিন। একটু বুঝার চেষ্টা করেন। যৌবন কালের ইবাদত, বুড়া কালের ইবাদত বেশ কম আছে না? কোন বুড়ো
সেই যৌবনকাল শেষ করে দিয়েছে, বয়স্ক হয়ে গিয়েছে, তার জন্য কোনো মেয়ে দেখলে বিয়ে করার জন্য সহজে কেহ বিয়ে দিতে চায়? বলে বুড়ো কি হয়ে গেছে? বয়সের সাথে, যৌবনতার সাথে, শারীরিক চাহিদার সাথে যেটা একটা মহব্বত আদান প্রদানের সাথে সম্পর্ক, এটা আমরা বুঝি। ইবাদতের মধ্যে সেরকম যৌবনকালের ইবাদত আর বুড়াকালের ইবাদতের মধ্যে এরকম পার্থক্য। আমরা তো এগুলো বুঝি না। বয়স হয়ে গেলে তাকে কেহ মেয়ে বিয়ে দিতে কথা বলেন, তার অনেক কিছু ঘাটতি হয়ে গেছে। ঠিক আমার আল্লাহ বলেন, হাদিসে পাকে আসছে, আমার আল্লাহ বলেন যে বান্দা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আল্লাহ বলেন আমি কোন জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, ইল্লাহ সৃষ্টি করেছি, ইল্লাহ সৃষ্টি করেছি লিআবুদুন, আমার ইবাদত করার জন্য। লিআবুদুন আই লিআরিফুন, আমার বান্দারা যেন আমাকে চিনে, আমাকে চিনে যেন আমার ইবাদতটুকু যেন করে। সুবহানাল্লাহ বলেন না? কই এখন আমাদের অবহেলা। আমাদের এখানে মসজিদেও আমি অনেক সময় এখানে আমার ভাইদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় লাড়িয়ে দিতে হয়, জায়গা পরিবর্তন করে দিতে হয়, কারণ দুইজনে কথা বলতেছে। এখানে আমরা কেন আসছি মসজিদে বলেন না? এটা কি কথা বলার জন্য, কথা বলার জায়গা? মসজিদ যেমন কথা বলার জায়গা নয়, রাসূল পাকের সঙ্গে থাকা সময় এটা ইবাদত। নামাজ রোজা যেমন ইবাদত, রাসূল পাকের পাশেই থাকা, রাসূলের সাথে সঙ্গ দিয়ে রাসূলের বৈঠকে থাকা, এটাও ইবাদত। ইমামে তিরমিজি আলাইহির রাহমা তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন যে আল্লাহর বান্দারা, রাসূল পাক নিজে বলেছেন, আমার উম্মত, কোন উম্মত তোমরা যদি জান্নাত থেকে যদি কিছু খেতে চাও, কোত্থেকে? জান্নাত। আমার রাসূল বলেন, উম্মত তোমরা জান্নাতের কিছু নিয়ামত, কিছু ফল, কিছু নিয়ামত যদি খেতে চাও, জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে এরকম কিছু ব্যবস্থা আছে। সাহাবী জিজ্ঞেস করলেন একজন, ইয়া রাসূলুল্লাহ, এখানে জান্নাত পাবো কই? জান্নাত কই আছে? আমার রাসূল বলেন, উম্মত যখন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাইবা, পাশে যদি কোনো মসজিদ দেখো, তুমি মসজিদে ঢুকে পড়ো, মসজিদে ঢুকে পড়ো, আর সেই মসজিদ হচ্ছে জান্নাত। বড় করে বলুন। সেখান থেকে কিছু খাও, খাওয়া মানে মসজিদে ঢুকে কিছু ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন না? মসজিদে ঢুকে কি করো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে কিছু ইবাদত মসজিদে ঢুকে করো। পৃথিবীতে আল্লাহর ঘর হানায় কাবা, সামনে রোজা আসতেছে ইনশাআল্লাহ, আমি বলবো, আমরা এখন মসজিদে বেশিক্ষণ থাকতে চাই না। মসজিদে আমাদের বেশিক্ষণ থাকতে চাই না, অথচ রাসূল পাক শিক্ষা দিয়েছেন, উম্মত তোমরা মসজিদে যখন ঢুকবা, ইতিকাফের নিয়তে ঢুকো। কিসের নিয়তে? এই যে শুক্রবার আমরা এখানে ঢুকছি,
আপনি যদি নিয়ত করেন, এটা নফল ইতিকাফের নিয়ত, আল্লাহ আমি তোমার ঘরে ঢুকতেছি, প্রবেশ করছি, আল্লাহ আমি যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ ইতিকাফের নিয়ত করে ঢুকলাম, ইতিকাফের সওয়াবটা পেলেন। জান্নাতে প্রবেশ করলেন, জান্নাত থেকে কিছু নিয়ামত খেলেন, কিছু খাবার দেখা যায় আর কিছু খাবার দেখা বলেন না, কিছু খাবার দেখা যায় না। আমার রাসূল বলেন, উম্মত তোমরা না দেখলেও কিছু বিষয় আছে আমি চোখে দেখি। একজন সাহাবী অন্য একজন বান্দার গীবত করলেন। গীবত কি করলেন? গীবত করলেন। কোরআন শরীফের মধ্যে আছে, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহর রাসূল এসে বলছেন, এই যে তুমি গোশত খাইছো, আমার আল্লাহ কোরআনে বলেছেন তুমি কি খাইছো? গোশত খাইছো। সাহেব বলেন, হুজুর কই আমি গোশত খাইলাম? হুজুর আমি গোশত তো খাই নাই। আমার নবী বলেন, আমি দেখতেছি যে তুমি খাইছো, এখনো তোমার গালে লেগে আছে। হুজুর আমি খাই নাই, গোশত কিছু খাই নাই। আমার রাসূল বলছেন, এই যে খাইছো কিছুক্ষণ আগে, এই যে কিছুক্ষণ আগে। হুজুর আমি তো গোশত খাই নাই। আমার নবী বলেন, তুমি কিছুক্ষণ আগে যে তোমার একজন মুসলমান ইমানদার ভাইয়ের গীবত করেছো, মুসলমান ভাইয়ের গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত নিজে খাওয়া। একটু বড় করে নাউজুবিল্লাহ বলেন। এই জাতীয় কিছু বিষয় আমাদেরকে মেনে চলতে হবে। আমরা ইবাদত বেশ কম কিছু না কিছু করতেছি, কিন্তু আমাদের ইবাদত গুলা আমরা চোখে দেখবো না, দেখতেছি না। কারণ আমার রাসূল বলেছেন কোরআনে পাকে, আমার আল্লাহ পাকও বলেছেন যে হিংসা, হাসদ এবং নামমামগিরি, সুবলখুরি, অন্যজনের গীবত, আগুন লাকড়িতে লাগলে সে লাকড়ি থাকে, সে যত উন্নত মানের কাঠ হোক, যত উন্নত মানের কাঠ হোক, আগুন যখন লাকড়িতে লাগিয়ে দেবেন, অনেক লাকড়ি কাঁচা না জ্বলার কারণে কেরোসিন দিয়ে আগুন লাকড়িতে কি ধরায়? বলেন না, আগুন জ্বালায়। কেরোসিন লাগলে সেটা জীবিত গাছ হলে সেটাও জ্বলে যাবে, কারণ আগুন আগে লাগবে কোথায়? কেরোসিনে, পেট্রোলে। তারপর সেই গাছটাকে জ্বালিয়ে দেবে। গীবত এটা এমন একটা আমাদের জন্য এমন একটা বড় অপরাধ, হাসদ এটা এমন একটা বড় অপরাধ। লাকড়ি যেমনে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, অন্যজনের গীবত করলে, অপর মুসলমান ভাইয়ের গীবত করলে এইরকম আগুন লাকড়ি যেমন জেলে ছাই করে দেয়, গীবত সুবলখুরি করলে এগুলার দ্বারাও আমাদের ইবাদত গুলাকে এরকম ছাই করে দেয়। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। কি করে দেয়? ছাই করে দেয়। আমরা তো এগুলা লক্ষ্য করি না। রাসূল পাকের সাহাবায়ে কেরাম একেবারে খামোশ, ওরা আর কোনদিন নবীর সামনে এভাবে কথা বলে না, বড় আওয়াজে কথা বলে না, একেবারে নবীর সামনে একেবারে বোবার মতো হয়ে দাঁড়িয়ে থাকেন। কেন? আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তাহবাতা আমালুকুম, বান্দা তোমাদের আমলগুলা বরবাদ হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। নবীর সামনে কথা বললে যেমন আমল নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, গীবত করলো আমলগুলা জলে পুড়ে ছাই হয়ে যায়।
কি হয়ে যায়? একদিকে বেয়াদবি করলে নবীর সাথে আমল বরবাদ হয়ে যায়, অন্য সাইডে অপর ভাইয়ের গীবত করলো, আমলগুলা জ্বলে পুড়ে বলেন না কি হয়ে যায়? ছাই হয়ে যায়। ছাই হয়ে যাওয়া মানে বরবাদ হয়ে যাওয়া। তো সুতরাং একজন অপরজনের গীবত থেকে একটু নিজেদেরকে বাঁচাবেন, রক্ষা করবেন, আর ভালো আমল করার চেষ্টা করবেন। আমি একটা হাদিসে পাক, লম্বা হাদিস আপনাদেরকে বলার জন্য চেষ্টা করেছি। এই জন্য আল্লাহর রসুল যেমনি বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ পাক এই জন্য বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবাতে এই আয়াত আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আমার আল্লাহ মুমিনদের জান এবং মাল, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনদের জান, ওয়া আমওয়ালাহুম, মুমিনদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মালকে কি করেছেন? আল্লাহ বলেন আমি ক্রয় করে নিয়েছি। এই মুমিনদের আমাদের জানমাল আল্লাহ পাক যে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু নামাজ পড়তে চাই না। জান্নাতে সবাই যেতে চায়, রোজা রাখতে চায় না। জান্নাতে যেতে চায়, কোরআন শরীফ তেলাওয়াত করতে চায় না। জান্নাতে যেতে চায়, সুদ খাওয়া বন্ধ করতে চায় না। জান্নাতে যেতে চায়, মা বাবার খেদমত করতে চায় না। জান্নাতে সবাই যেতে চায়। মুক্ত আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেন একটা হাদিস জুবদাতুল ওয়াইজিন কিতাবের মধ্যে হাদিসে পাকানা নোট হয়েছে, সংক্ষেপে বলছি। আমার রাসূল বলেন, মাম্মানা নাফসাহু আন খামসিন মানাল্লাহু আনহু খামসা, যে ব্যক্তি এই পাঁচটা কাজ থেকে নিজেকে বিরত রাখে, আমার আল্লাহ বলেন তাকেও আমি বিরত রাখব। এক নাম্বার, মাম্মানা যাকাত মিন মালিহি, যে ব্যক্তি নিজের মাল থেকে যাকাত দেওয়া থেকে বিরত রাখে। মালের উপর যাকাত আছে, যে ব্যক্তি নিজের মাল থেকে যাকাত দেওয়া থেকে বিরত রাখে, মানাল্লাহু হিফজা মালিহি মিনাল আফাত, ওই ব্যক্তির ওই মালকে আমার আল্লাহ আপদ বিপদ থেকে হেফাজত করবে না। আপনি যখন যাকাত দেন নাই, আমার আল্লাহ আপনার মালকে হেফাজত করবে না। আল্লাহ বলেন তুমি যখন যাকাত থেকে বিরত রয়েছ, আমি আল্লাহ তোমার মালকে হেফাজত থেকে আমি আল্লাহ কুদরতের ব্যবস্থাপনায় বিরতি নিলাম। কি নিলাম? বিরতি। আমি তোমার মালকে হেফাজত করব না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যাকাত দিলে আপনার মালের হেফাজতকারীকে। কথা বলেন, যাকাত না দিলে আপনার মালের হেফাজত আল্লাহ করবে না। দুই নাম্বার, ওয়ামাম্মানাল উসরা মিম্মা ইয়াখরুজু মিনাল আরদি মানাল্লাহু তাআলা আল বারাকাতু মিন কাসাবিহি। নাম্বার দুই, যে ব্যক্তি জমিনে উৎপাদিত ফসল, জমিনে কি একটু বলেন না মাম্মানাল উসরা, যে ব্যক্তি ওসর দেয় না। ওসর কি? মিম্মা ইয়াখরুজু মিনাল আরদি, জমিন থেকে যা উৎপাদিত ফসল, উৎপাদিত কি
ওখানের মধ্যে যারা জমিনে উৎপাদিত ফসল থেকে যারা ওসর দেয় না, সদকা দেয়, ওসর মানি জমিনের মালের মধ্যে আল্লাহ পাক যাকাত ফরজ করেন, ওয়াজিব করেন। এখানে দুই ধরনের। যদি বৃষ্টির পানিতে জমিনে ফসল হয়, আপনি কত পার্সেন্ট যাকাত দেবেন? আর যদি ওই খাল বিল নদী থেকে সেচ দিয়ে ফসল উৎপাদন করেন, ওখানে কিভাবে যাকাত দেবেন? সুবহানাল্লাহ বলেন না। উপরের পানি আল্লাহর পক্ষ থেকে আসলে, উপরে পানি বৃষ্টির পানি, ওখানে বৃষ্টির জন্য কোনো বিল দিতে হয় নাকি? বলেন বলেন। কিন্তু সেচ দিয়ে পানি দিলে কি দিতে হয়? বলেন না বলেন না। বিল দিতে হয়। ওই শেষের পানি, ডিপ কলের পানির, সেখানে বিল দিতে হয়। এই জন্য যেভাবে আসে সেভাবে ওসর দিতে হবে। তো আমার রাসূল বলছেন, এখানে আমি ওটা লম্বাতে যাচ্ছি না, যারা জমিনে উৎপাদিত ফসল থেকে ওসর দেয় না, সদকা বা যাকাত দেয় না, মানাল্লাহু তাআলা আল বারাকাতু মিন কাসবিহি, ওই জমিনে উৎপাদিত ফসল থেকে যদি আপনি কিছু ওসর না দেন, তাহলে আল্লাহ বলেন আমি তোমার এই অর্জিত ফসল থেকে বরকতকে আমি আল্লাহ উঠাইয়ে দেব। বরকত মানে আমি বন্ধ করে দেব বরকত। এই জন্য আজকাল দেখেন না, আমাদের সমাজে বরকত আছে? বলেন না। এত টাকা রোজগার করেন, বরকত নাই। গড়ে সামানা এনে দিয়েছেন, এক মাসের বাজার করে দিয়েছেন, এক সপ্তাহের বাজার করে দিয়েছেন, বলে নাই। কেন নাই? এই বরকত উঠে যাচ্ছে। আপনি যা রোজগার করতেছেন সেখান থেকে কিছু কিছু সদকা দিয়েন, সেখান থেকে আল্লাহ রাসূলের রাস্তায় কিছু দিয়েন, সেখান থেকে মসজিদ মাদ্রাসার জন্য কিছু দিয়েন, সেখান থেকে এতিমদের জন্য কিছু দিয়েন, মিসকিনদের জন্য কিছু দিয়েন, যারা ফকির মিসকিন দরিদ্র আছে এদের জন্য কিছু দিয়েন, যারা রোগে আক্রান্ত চিকিৎসার জন্য টাকার জন্য চিকিৎসা করতে পারে না তাদেরকে কিছু দিয়েন। যদি না দেন, আপনি যা অর্জন করেন ওখান থেকে বরকত উঠে যাবে। কি উঠে যাবে? বলেন না বলেন না, কি উঠে যাবে? মসজিদের দান বাক্স সহ চুরি করে নিয়ে যাইতেছে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহ। মসজিদের ফ্যান, মসজিদের দান বাক্স, মাজারের কথা রাখলাম, মাদ্রাসার দান বাক্স। আমি ছাত্র জীবনে আমাদের জামিয়ার বিবিরহাট চিনেন সবাই, ছাত্র জীবন 2001 সালের কথা বলতেছি। আমরা ফজরের নামাজ পড়ে জামিয়া মসজিদ থেকে ফজর নামাজ পড়ে নাস্তা করতে যাচ্ছি বিবিরহাটের সুফিয়া হোটেলে। দেখতেছি একজন মানুষ, একজন সে যুবক ছেলে, জামিয়ার বিবিরহাট থেকে ঢুকতে গেটটা হয় নাই, শুধু একটা ফিলার হয়েছে। এই ফিলারের মধ্যে ডানে যেটা ফিলার, সেটাতে কি আছে? দান বাক্স আছে। সাথে একজন যুবক, সে যে দান বাক্সের পাশে বসে আছে, পাশে গিয়ে দেখলাম তার হাতটা কোথায়? দান বাক্সের ভিতর। কি রে? বলো হুজুর আমি বেঁচে গেছি। কি তুই বেঁচে গেছিস? আমরা দুই একজন ছিলাম। কি বেঁচে গেছিস? বলো আমি এখানে হাত দিয়েছিলাম রাত্রে, এই হাত ভেতর থেকে কে জানি ধরে আছে, আমি এখন ফজর হয়ে গেছে, এখন পর্যন্ত সেখান থেকে বেরোতে পারতেছি না। জামিয়ার দান বাক্সের ফসে নিয়ে যাইতেছে। এটা জামিয়ার কারামত, হুজুর কাবলার কারামত। আগুন লেগেছে অনেক জায়গায়, ওই রাউজান গচ্ছিতে বিভিন্ন জায়গায় আগুন লাগছে, সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, দোকান সহ। জামিয়ার দান বাক্স জ্বলে নাই, উপরে জ্বললো, ভেতরে টাকাতে আগুন লাগে নাই। এরকম অনেক কারামত আছে। এজন্য আল্লাহর রাস্তায় কিছু দিয়েন, কিছু দিয়েন। না হয় আপনার অর্জিত সম্পদ, যা কষ্ট করে রোজগার করতেছেন, সেখান থেকে বরকত আল্লাহ তুলে নেবেন। নাম্বার 3, যে ব্যক্তি সদকা দেবে না, সদকা করবে না, সদকা থেকে নিজেকে বিরত রেখেছে, আমার আল্লাহ বলেন তাকে আমি বিপদ থেকে রক্ষা করব না।
সে যখন সৎকা থেকে নিজেকে বিরত রেখেছে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে বিরত রাখবো না, সেই বিপদে পড়বে। কিছু সৎকা দিয়েন। এই জন্য বলছি শুক্রবারে আপনারা মসজিদে আসেন। একটা ফানও তো এখন 60 টাকা হয়ে গেছে। ফান এখন আর 5 টাকা দিয়ে বিক্রি করতেছে না। বালা ফান বলো কয় টাকা? 60 টাকা স্বাভাবিক, আর বালা ফান তো 10-12 টাকা হয়ে গেছে। তো মসজিদে একটু আসার সময় একটু নিজে রোজগার করেন, যে ওখান থেকে কিছু 10 টাকা অন্তত 5 টাকা হলে মসজিদে দেবেন। একজন ফকির ভিক্ষা করছে, দেখতেছেন সে কি হাত নাই পাও নাই, যতটুক পারেন আল্লাহর ওয়াস্তে চাইলে কিছু দেবেন। যদি আল্লাহর ওয়াস্তে শব্দটা বলে অবশ্যই তাকে কিছু দেবেন, আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন, কারণ যে আল্লাহর ওয়াস্তে চেয়েছে। যাক, 4 নম্বর হচ্ছে ওয়াররাবে মামনা দুআ লিনাফসিহি, যে ব্যক্তি নিজের জন্য দোয়া করে না। কার জন্য? জোরে বলেন না। নিজের জন্য। মানা আল্লাহু তাআলা আনহুল ইজাবা, যে নিজের জন্য দোয়া করে না, আল্লাহ বলতেছেন তো আপনি না চাইলে আল্লাহ কোত্থেকে দেবেন? কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমার কাছে, চাও, আমি তোমার দোয়া কবুল করে তোমার দোয়ায় সাড়া দেব। আপনি না চাইলে আপনাকে কেমনে দেবে? এজন্য একটু চাইেন, দোয়াখারি করিয়েন। 5 নম্বর হচ্ছে ওয়াল খামিস মা'আম বানাল হুদরা মা'আল জামা মানা আল্লাহু তাআলা আনহু কামালাল ঈমান, যে ব্যক্তি জামাতে হাজির হয় না, মসজিদে আসে না। কোথায় আসে না? কথা বলেন। মসজিদে। মাম্মানা, যে ব্যক্তি বিরত রাখে আল হুজুর মাল জামা, জামাতে নামাজ, জামাতে উপস্থিত হওয়া থেকে যে ব্যক্তি নিজেকে বিরত রাখে, মানা আল্লাহু তাআলা আনহু কামালাল ঈমান, সেই ব্যক্তিকে আমার আল্লাহ পরিপূর্ণ ঈমানদার হওয়া থেকে বিরত রাখে। তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে হলে জামাতে উপস্থিত হবেন, নামাজে উপস্থিত হবেন। কোথায়? মসজিদে জামাতে উপস্থিত হবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর একটু বড় করে এরপরে রাসূল হাদিস বলেছেন ফালা ইয়াকুনুল ঈমানু কামিলা, যে ব্যক্তি নামাজের মধ্যে উপস্থিত হয় না জামাতে, আমার আল্লাহ তার ঈমানকে পরিপূর্ণ করে না। তাহলে যদি ঈমানকে পরিপূর্ণ করতে চান, নিজেকে পরিপূর্ণ ঈমানদার যদি বানাতে চান, মসজিদে জামাতে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, মসজিদে আসবেন, নামাজ পড়বেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।